গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ ও এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। প্লাবনী, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাজার গণহত্যার বিষয়ে কি বলছেন, তাদের দাবিগুলো কি কি আমাদের জানাবেন। সুমনা, আপনি দেখতেই পাচ্ছেন এবং হয়তো শুনতেও পাচ্ছেন যে আসলে পুরো রাজু ভাস্কর্য এলাকা আসলে উত্তাল হয়ে উঠেছে যে ফ্রি ফ্রি প্যালেস্তাইন এই স্লোগান দিয়ে। এছাড়াও কিন্তু আসলে বিভিন্ন স্লোগানে এই রাজু ভাস্কর্য এরিয়া আসলে উত্তাল হয়ে উঠেছে। গাজা এবং রাফায় যে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যে হামলা চলছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু আসলে এখানে ছাত্রদল যে আজকে কর্মসূচি দিয়েছে, ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু এখানে আসছেন এবং এই রাজু ভাস্কর্য এরিয়ায় তারা আসলে উত্তাল করে ফেলেছেন যে ফিলিস্তিনিদের উপরে যে বর্বরোচিত হত্যা চলছে বা যে জেনোসাইড চলছে, সেটা যেন অবিলম্বে এটা বন্ধ করা হয় এবং ইসরায়েলি যে পণ্য রয়েছে, ইসরায়েলি যে পণ্য আমাদের দেশে রয়েছে বা বিশ্বে রয়েছে, সেগুলো আসলে তারা বয়কট করার কথা বলছেন এবং বিভিন্ন ব্যানার হাতে এখানে কিন্তু আসলে এখানে আসছেন। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ইসরায়েলি পণ্য বয়কট সহ তারা বিভিন্ন ইসরায়েলিদের যে প্রতিহত করার বিষয়ে বা ফিলিস্তিনি নারী, শিশু বা বৃদ্ধদের উপরে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অবিলম্বে তা যেন বন্ধ করা হয়, সেই বিষয়ে আসলে কিন্তু তারা এখানে স্লোগান তুলছেন এবং সেই স্লোগানে তারা কিন্তু বলছেন যে এই হত্যাযজ্ঞ যেন খুব দ্রুত বন্ধ করা হয়। আমি আপনাদের দেখাচ্ছি আসলে পুরো রাজু ভাস্কর্য এরিয়ায় কিন্তু আসলে এখানে মুখর হয়ে গিয়েছে বিভিন্ন স্লোগানে, বিভিন্ন ভাবে তারা ইসরায়েলি যে ফিলিস্তিনিদের উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বন্ধের জন্য অবিলম্বে তারা দাবি জানাচ্ছেন। শোনা, আমার কাছে এই ছিল রাজু ভাস্কর্যের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্লাবনী।